ইয়া হাবিবাল্লাহ, কি আশ্চর্য কথা আপনি আমাদেরকে শুনাইলেন। এত সুন্দর জান্নাতের বর্ণনা আপনি বলেছেন, যেই জান্নাত দুনিয়ার কোনো কান কোনোদিন শ্রবণ করেনি, দুনিয়ার চোখ কোনোদিন ওই জান্নাত দেখেনি, দুনিয়ার কোনো ব্রেন, দুনিয়ার কোনো অন্তর কোনোদিন কল্পনাও করেনি এত সুন্দর জান্নাত হবে। সেই জান্নাত আবার দুনিয়ায় কোথায় পাইব ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ? কি আশ্চর্য কথা আপনি আমাদেরকে শুনাইলেন। জলদি করে আমাদেরকে পরিচয় দিয়ে দেন, জলদি করে বলে দেন। যা কেন সাহাবায়ে কেরাম ছিল নেকির পাগল, ঠিক না বেঠিক? এই কথা শোনার পরে সাহাবায়ে কেরাম বলে, রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দেরি করিয়েন না, জলদি করে আমাদেরকে পরিচয় দেন, আমরা কোথায় জান্নাতের বাগান পাবো, জান্নাতের বাগানের পরিচয়টা আমাদেরকে বলে দেন। আল্লাহ রাসূল বলেন, সাথীরা শুনিয়া লও, ওই যে দেখো না নয়া বড়গার উত্তরপাড়া জামে মসজিদের আঙ্গিনার ভিতরে আল্লাহু আকবার কোরআনের মজলিস মিলাইছে। ওই মজলিসটা দুনিয়ার কোনো মজলিস নাই। আল্লাহ রাসূল বলে, যেখানে কোরআন হাদিসের আলোচনা করা হয় ওইটা জান্নাতের বাগানে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম এবার প্রশ্ন করলেন, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে এবার বুঝলাম জান্নাতের বাগানের পরিচয় আমরা পাইলাম। আপনি তো আরো আশ্চর্য কথা বলছেন, ওই জান্নাতের বাগানে ঢোকার পরে তোমরা মাঝে মাঝে জান্নাতের ফল ভক্ষণ করিও। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এটা আবার কিভাবে সম্ভব? দুনিয়ায় থাকিয়া জান্নাতের ফল কিভাবে ভক্ষণ করব? আল্লাহ রাসূল বলে, গো সাহাবায়ে কেরাম, ওই মজ মাহফিলের প্যান্ডেলে বসিয়া ওই কোরআন হাদিসের মজলিসে বসার পরে যখন তোমাদের জবানটা নাড়িয়ে, জিহ্বাটা নাড়িয়ে তোমরা মাঝে মাঝে আওয়াজ করে বলবা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলি হলো দুনিয়ার ভিতরে জান্নাতের বাগানের ফল, ঠিক না বেঠিক? কারণ হলো আল্লাহ রাসূল অন্য হাদিসের মধ্যে বলে, ও দুনিয়ার ইমানদারেরা, যখন তোমরা তোমাদের জবানকে নাড়িয়ে আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে কোনো বান্দা এবং বান্দি যখন একবার সুবহানাল্লাহর আওয়াজ দেয়, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, ওই একবার সুবহানাল্লাহর বিনিময় ও দুনিয়ার মানুষেরা জানো আল্লাহ তাআলা খুশি হয়ে ওই বান্দা বান্দির জন্য জান্নাতে একটা ফলের বাগান তৈরি করে দেয়। আল্লাহ রাসূল বলে, ওই বাগানটা কত বড় জানো? আল্লাহ রাসূল বলে, আরবের সবচেয়ে শক্তিশালী ঘোড়া, আরবের সবচাইতে তেজি ঘোড়াও যদি বাগানের এক প্রান্ত থেকে দৌড়ানো আরম্ভ করে, আর যদি এরকম দৌড়াইতে থাকে 500 বছর যদি দৌড়ায়, তারপরও একবার সুবহানাল্লাহর বিনিময়ে জান্নাতের যে ফলের বাগান তৈরি হয়েছে ওই বাগান অতিক্রম করা সম্ভব না। তাহলে এই মজলিসের দাম আছে না নাই বলেন? এজন্য আমার যুবক ভাইরা, ও আমার পর্দানন্তা মা বোনেরা, আগামীকালকের এই জান্নাতের বাগান এই বড়গাঁও উত্তরপাড়া জামে মসজিদের পাশে আর থাকবে না, কি বলেন, ঠিক না বেঠিক? অনেক যুবক ভাইরা, অনেক বৃদ্ধ বাবাজিরা রাস্তার আনাচে কানাচে দোকান পাটে ঘরের মধ্যে এখনো বসে আছে। ওরে কপাল পোড়ার দলেরা, এই জান্নাতের দুনিয়ার জান্নাতের বাগানে যদি তুমি ঢুকতে না পারো, তাহলে তুমি কিভাবে আশা করো মাওলার এত সুন্দর জান্নাত, যেই জান্নাত, ছোট জান্নাত যাকে দেওয়া হবে 10টা দুনিয়ার মতো একটা জান্নাত দেওয়া হবে, তুমি সামান্য দুনিয়ার কোরআন হাদিসের মজলিসে এই জান্নাতের বাগানে যদি তুমি নাম লেখাইতে না পারো, ঢুকতে না পারো, তাহলে তুমি মৃত্যুর পরে ওই আল্লাহর দেওয়া এত বড় জান্নাতে তুমি কেমনে যাবা, কেমনে তুমি আশা করো? এটা বোকামি ছাড়ার কিছুই না, ঠিক না বেঠিক? যেরকম মাদার গাছ লাগিয়ে আমের আশা করা বোকামি, ঠিক না বেঠিক? আম গাছ লাগিয়ে তারপর আমের আশা করতে হয়, ঠিক না বেঠিক? কৃষক যদি জমিনের ভিতরে ভুট্টা বীজ বপন করে আর যদি আশা করে এই ভুট্টা থেকে আমাকে আম দিবে, এটা কখনো সম্ভব কিনা বলেন? আল্লাহু আকবার। ঠিক যারা আজকে ওয়াজ মাহফিলের প্যান্ডেলকে, কোরআন হাদিসের মজলিসকে যারা বৃদ্ধাঙ্গুলি দেখায়া চলিয়া যায়,
শোনার পরেও শোনে না, দেখার পরেও দেখে না। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষের ব্যাপারেই তো বলছে, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা বলে, এই মানুষগুলি, দুনিয়ার ভিতরে কিছু মানুষ এবং জিনদেরকে নিয়ে আমি জাহান্নামকে ভরবো। তবে তাদের পরিচয় তিনটা। তাদের কান, তাদের দিল আছে, তারা শ্রবণ করে না। ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ বলে তাদের পরিচয়, এক নম্বরে তাদের কলব আছে। আপনার আমার যেরকম কলব আছে তাদেরও কলব আছে, কিন্তু তারা অনুধাবন করে না। যেরকম আজকে ওয়াজ মাহফিলের প্যান্ডেল, কিন্তু তারা এটা অনুধাবন করে না, বুঝেও বোঝে না। এরপর আল্লাহ বলে, ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। তারা ভালো জিনিস দেখেও দেখে না, নেকির রাস্তা দেখেও দেখে না, ঠিক না বেঠিক? এরপরে বলা, ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। তাদের কান আছে তোমাদের মতো ঠিকই, আমাদেরও যেরকম কান আছে তাদেরও কান আছে, কিন্তু তারা এই ভালো জিনিসগুলি শ্রবণ করে না, ওয়াজ মাহফিলের কথাগুলি শ্রবণ করে না। আল্লাহ বলেন এই তিন গুণওয়ালা বিশিষ্ট মানুষদেরকে আল্লাহ বলে, আল্লাহু আকবার, উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ বলে এরা চার পা জানোয়ারের মতো, শুধু জানোয়ারের মতো না, তাদের চেয়েও নিকৃষ্ট। নাউজুবিল্লাহ। উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলে তারা গাফেল, তারা ক্ষতিগ্রস্ত। এই জন্য আমার যুবক ভাইরা, যাদের কানের মধ্যে মাইকের আওয়াজ যায়, আমার বৃদ্ধ বাবাজিরা ও আমার পর্দার অন্তর মা বোনেরা, আপনারা আপনাদের পুরুষ লোকগুলাকে হজের প্যান্ডেলে পাঠাইয়া দেন, আর আপনারাও পর্দার আড়ালে বসিয়া, নির্জনে বসিয়া যান আজকের এই কোরআন হাদিসের কথাগুলি শ্রবণ করার জন্য। এই জন্য আমার যুবক ভাইরা ও আমার বৃদ্ধ বাবাজিরা, হাতেও ধরি, পায়েও ধরি, বাবা ফেরো, সময় কিন্তু বেশি নাই, নিঃশ্বাসের আর বিশ্বাস নাই। আল্লাহু আকবার। আজকে রাত্রটা তুমি আমি বাঁচবো কিনা কোনো নিশ্চয়তা নাই। আহারে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জলদি করে মাহফিল প্যান্ডেলে চলে আসো। হতে পারে আজকের এই আলোচনা শোনার কারণে, কোনো একটা কথার কারণে আল্লাহ তাআলা তোমার আমার গলার মধ্যে হেদায়েতের মালা ঝুলাইয়া দিলেও দিতে পারে, কি পারে না বলেন? আল্লাহু আকবার। এই জন্য আসুন আমি মূল আলোচনায় চলে যাই। আল্লাহু আকবার। আমি আপনাদের সামনে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম 22 নম্বর পারা থেকে সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াতের শুরুর অংশ। আল্লাহ তাআলা সূরা আহজাবের 33 নম্বর আয়াতে ডাক দিয়ে বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমার আল্লাহ মুমিন নারীদেরকে ইঙ্গিত করে বলতেছেন, ডাক দিয়া বলতেছেন, হে দুনিয়ার নারীরা, সাবধান হয়ে যাও, শুনিয়া লও। ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তোমরা তোমাদের বাসগৃহের মধ্যে থাকো, তোমরা তোমাদের নিজ গৃহের মধ্যে তোমরা স্বাধীন, সেখানেই তোমাদের জন্য উপযুক্ত জায়গা। তোমরা পর্দার আড়ালে থাকো, তোমরা তোমাদের নিজ বাসগৃহে অবস্থান করো। খবরদার, আল্লাহ তাআলা সাবধান করিয়ে দেয়, খবরদার, খবরদার, হে দুনিয়ার মেয়ে লোকেরা, তোমরা এরকম সাজসজ্জা করিয়া বেপরদাগিরি হইয়া ওই আইয়ামে জাহিলিয়াতের যুগের মতো, অন্ধকার যুগের মতো তোমরা রাস্তায় বেরিও না, বেপরদায় মার্কেটে যাইও না, ওই মেলায় যাইও না। আরে অনেক জায়গায় ওয়াজ মাহফিলে যাই বাজান, ওয়াজের প্যান্ডেলে লোক নাই, কিন্তু দেখা যায় ওয়াজের পাশে ওই দূরে যে মেলা মিলায়, ওই যে বাজার ঘাট বয়, সেখানে নারীর অভাব নাই, কি বলেন, আছে না নাই? আপনাদের এলাকায় নাও থাকতে পারে, কিন্তু অন্য অন্য জায়গায় আমি দেখি ওয়াজের প্যান্ডেলে যেই লোক, তার চেয়ে ওই বাজারে ওই মহিলারা, মেয়ে লোক, পুরুষেরা অবাধ মেলামেশা, আল্লাহু আকবার, বেপরদায় ঘোরাফেরা করে, ওয়াজের প্যান্ডেলের চাইতে বেশি লোক, ঠিক না বেঠিক? তাহলে কি হলো আজকে? আর আল্লাহু আকবার, আজকে তো পর্দা নাই বললেই চলে।
আহারে দুনিয়া থেকে আজকে পর্দা ওঠার কারণে মানুষের ইমানের এই অবস্থা। কারণ ইমাম সাহেব খুতবা দিয়া যখন রাস্তায় বের হবে, ইমাম সাহেবের সামনে দেখে বেগানা নারী, আল্লাহু আকবার, ইমাম সাহেবের ইমানের মধ্যে একটা ধাক্কা লাগে কি লাগে না? ইমানদারের ইমানের মধ্যে যখন সে গুনাহের পরিবেশ দেখে, যখন একটা বেগানা নারী চোখের সামনে পড়িয়া যায়, তার ইমানের ভিতরে একটা ধাক্কা লাগিয়া যায়। এরকম ধাক্কা লাগতে লাগতে আল্লাহু আকবার, দুনিয়ার ভিতরে কত ঘটনা ঘটে, ঠিক না বেঠিক? কত ঘটনা আমরা পত্রিকায় পাই। এক বাচ্চা, দুই বাচ্চা, তিন বাচ্চার মা দুনিয়া থেকে আল্লাহু আকবার নিজের স্বামী সারিয়া পরকিয়া করিয়া আর এক জায়গায় চলিয়া যায়, যায় কি যায় না? কেন যায়? ইসলাম না মানার কারণে, কোরআনের জ্ঞান না থাকার কারণে, ঠিক না বেঠিক? আর আল্লাহু আকবার, যদি তারা আল্লাহর কথা, তারা আল্লাহর আদেশ মানত। আল্লাহ যে বলছে করনা ফি বুয়ুতিকুন্না লা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, হে মেয়ে লোকেরা, আল্লাহু আকবার, হে স্ত্রী লোকেরা, তোমরা তোমাদের বাসগৃহে অবস্থান করো, নিজ ঘরে থাকো, বেপরদায় সাজসজ্জা করিয়া আইয়ামে জাহিলিয়াতের যুগের মতো বের হইও না। দেখেন আল্লাহ তাআলা আইয়ামে জাহিলিয়াতের যুগের কথা কেন বলল? কারণ আইয়ামে জাহিলিয়াতের যুগে তারা এরকম পর্দা করতো না, দিন ছিল না, অন্ধকারের যুগ ছিল। আল্লাহু আকবার, যার কারণে নারীদের অবস্থা এমন হয়েছিল, আল্লাহু আকবার, পুরুষরা নারীদেরকে মানুষই মনে করতো না, ঠিক না বেঠিক? এমনকি কে মেয়ে আর কে মা আর কে বোন, তাদের মধ্যে কোনো ভেদাভেদ ছিল না। নাউজুবিল্লাহ। এমনকি ওই অন্ধকারের যুগটা, আইয়ামে জাহিলিয়াতের যুগটা কিতাবের মধ্যে আসে, এত বর্বরতা ছিল। আল্লাহু আকবার, ওই যুগে নিজের মেয়েকে, নিজের যদি কন্যা সন্তান হইতো, এটাকে নিজেরা বৎসনা মনে করত, লাঞ্ছনার বিষয় মনে করত, অপদস্থ অপমান মনে করত। এজন্য তারা রাতারাতি নিজের মেয়ে সন্তান হইলে, কন্যা সন্তান হইলে নিজেরা জিন্দা কবর দিত। নাউজুবিল্লাহ। তাহলে কতটা বর্বরতার যুগ ছিল, ঠিক? আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ও মেয়েলেকরা, তোমরা শুনিয়া লও, খবরদার ওই আইয়ামে জাহিলিয়াতের যুগের মতো তোমরা সাজসজ্জা করিয়া বেরোয় না, তাহলে তোমাদের অবস্থাও কিন্তু এমন হবে। আজকে দেখেন না নারীদের কি অবস্থা, কেন হইছে? তারা যখন সমান অধিকারের স্লোগান দিয়া নিজেরা নিজেদের বেপরদাগিরি প্রদর্শন করতেছে, আজকে এজন্য তাদের দাম নাই। কিন্তু দেখেন আইয়ামে জাহিলিয়াতের যুগে এত খারাপ ছিল, থাকার পরও আপনারা আমার নবী রহমাতুল লিল আলামিন যখন ইসলাম নিয়া, যখন দুনিয়ার ভিতরে দাওয়াতি কাজ শুরু করলো, কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলো, এক আল্লাহর দাওয়াত দেওয়া শুরু করলো, আল্লাহু আকবার, নারীদের কত মর্যাদা! কারণ কোরআন তো নারীদেরকে মর্যাদা দিয়েছে। কারণ নারীরা যদিও নবী না, তারা নবীদের মা, ঠিক না বেঠিক? কত মর্যাদা! আরে আল্লাহু আকবার, ওই মা কত ভাগ্যবতী মা, যা যেই মায়ের সন্তান হয় কোরআনের হাফেজ, ওই মা কত ভাগ্যবতী মা, যেই মায়ের সন্তান হয় আলেম, যেই মায়ের সন্তানের পিছনে দাঁড়াইয়া শত শত হাজার হাজার মানুষ ইমামতির পিছনে ইক্তেদা করিয়া নামাজে দাঁড়ায়া যায়। আল্লাহু আকবার। ও মা, তুমিও তো মা, আর আব্দুল কাদের জিলানীর মাও তো মা, বাইজিদ মুস্তাবির মাও তো মা। আল্লাহু আকবার। একবারও কি চিন্তা করছো তোমার সন্তানটা কেন গুন্ডা হয়, তোমার সন্তানটা কেন মাস্তান হয়, তোমার সন্তান কেন তোমার কথা শোনে না, তোমাকে গালি দেয়, তোমাকে মারে, তোমার অবাধ্য হয়ে চলে? তোমার ওই সন্তানের কারণে তোমার লাঞ্ছনার, সমাজের মধ্যে তোমার লাঞ্ছনার পাত্র হয়ে গেছে, তোমার বদনামের শেষ নাই। এর কারণ হলো তুমিও নিজের আমলকে ঘুষাও নাই, তুমি সেরকম যোগ্য মা হতে পারো নাই। কারণ আল্লাহু আকবার, দুনিয়াতে যেরকম মানুষ দেখবেন ইট বানায়, ইটের বাটার মধ্যে, ইট বাটারা দেখবেন ইট বানায়, একটা খরমা থাকে, থাকে কি থাকে না? ওই খরমার মধ্যে নরম কাদা দিয়ে যখন বাড়ি দিয়ে নিচে ছাড়িয়ে দেয়, সুন্দর একটা ইট তৈরি হয়ে যায়, যায় কি যায় না? ওই খরমায় যেরকম লেখা থাকে, যেই কোম্পানির নাম থাকে, ওই নামগুলি, ওই ছাপগুলিও কিন্তু ইটের মধ্যে পড়িয়া যায়, যায় কি যায় না? বাজান, ওই আল্লাহু আকবার, ওই খরমাটা যদি বাঁকা হয়, তাহলে ইটও কিন্তু বাঁকা হয়, ঠিক না বেঠিক?
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য মায়ের জাত হচ্ছে খরমার মতো, তারা হচ্ছে ফ্যাক্টরি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মা যদি ভালো হয় সন্তানও ভালো হয়, ঠিক না বেঠিক? কারণ বড় পীর আব্দুল কাদের জিলানী মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আল্লাহু আকবার 18 পারা কোরআন মুখস্থ করে আসছে, সুবহানাল্লাহ। বাইজিদ মুস্তামি এত বড় আল্লাহর ওলি হয়েছে মায়ের দোয়ার বদৌলতে, ঠিক না বেঠিক? আল্লাহু আকবার। এই জন্য মা নিজেকে এখনো শুধরাও, সময় আছে। আল্লাহু আকবার। আমার বোনেরা আজকে দুনিয়াতে এমন ভাবে চলে মনে হয় যেন দুনিয়াটা, আরে এটাই বুঝি স্থায়ী বাড়ি। আসলে এটা কি স্থায়ী বাড়ি বলেন? এটা ক্ষণস্থায়ী। আল্লাহ তাআলা বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আমার আল্লাহ ঘোষণা করে, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, এ দুনিয়ার মানুষেরা শুনিয়া নাও, তোমরা যে দুনিয়াকে স্থায়ী মনে করো, দুনিয়াকে প্রাধান্য দাও, আসলে দুনিয়া কিন্তু স্থায়ী নয়, দুনিয়া উত্তম নয়। আমার আল্লাহ পরের আয়াতি ঘোষণা করে, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহ দানায়া দানা আখিরাত স্থায়ী এবং আখিরাত উত্তম। অতএব দুনিয়া স্থায়ীও না, দুনিয়া কিন্তু উত্তম না, ঠিক না বেঠিক? দেখেন বাবারা আমারও, আমার পর্দান্তা মা বোনেরা, দুনিয়ার যত সাজ সজ্জা, দুনিয়ার যত রং তামাশা দেখতে না দেখতে শেষ হয়ে যায়। যেই ব্যক্তি বাড়ি করে ওই ব্যক্তি কিন্তু বাড়িতে থাকতে পারে না, ঠিক না বেঠিক? দেখবেন যখনই বাড়ির কাজ কমপ্লিট হয়ে যায়, যখনই একটু সুখের সময় আসিয়া যায়, তখনই দুনিয়া থেকে যাওয়ার সময় হইয়া যায়। এই জন্য কার জন্য তুমি বাড়ি সাজাও, কার জন্য গাড়ি সাজাও, কার জন্য রং তামাশায় পড়িয়া দুনিয়া আল্লাহু আকবার আখিরাতকে বিসর্জন দিতেছ? একটু নিজেকে নিয়ে ভাবো যে দুনিয়ায় কত মানুষ রোড অ্যাক্সিডেন্ট করিয়া মারা যায়, কত মানুষ ঘুমের গদ্যে মারা যায়। আরে আরে তোমারও জানা নাই, আমারও জানা নাই কখন মৃত্যু হাজির হয়ে যাইবে। নির্ধারিত টাইমে 1 সেকেন্ড আগেও না, 1 সেকেন্ড পরেও না, ঠিক না বেঠিক? আজরাইল কিন্তু কাউকে চিনবে না, কে ধনী কে গরিব, কে বিলিয়ন কোটি টাকার মালিক, কে ডাক্তার, কে ব্যারিস্টার, কে মন্ত্রী, কে ম্যাজিস্ট্রেট। আজরাইলের কাছে কোনো পরিচয় নাই, কে মুফতি সাহেব, কে আলেম, কে বক্তা সাহেব। যথা টাইমে নির্ধারিত টাইমে হাজির হয়ে যাইবে। দুটা খালি হাত নিয়ে অন্ধকার কবরে যাওয়া লাগবে, ঠিক না বেঠিক? এই জন্য মন রে বুঝানো রে মন, এই দুনিয়া স্থায়ী না, আখিরাত স্থায়ী। অতএব আখিরাতের সামান জোগাড় করতে হবে। কারণ বুদ্ধিমান তো তারাই যারা আখিরাতকে প্রাধান্য দেয়। আল্লাহ বলে তারাই বুদ্ধিমান যারা আমি আল্লাহকে চিনে, যারা আমি আমার রসুলের পথে অনুসরণ করে, যারা আখিরাতকে প্রাধান্য দেবে তারাই বুদ্ধিমান। এই জন্য আল্লাহ বলতেছিলাম, আল্লাহ সমাজের দিকে তাকাইলে আল্লাহু আকবার, আমার মা বোনেরা এমন ভাবে চলে মনে হয় যেন আল্লাহু আকবার দুনিয়াটা কি যেন হয়ে গেছে। আরে আল্লাহু আকবার, দুনিয়া তারা যেন মরবে না, এমন পাতলা পোশাক পরিয়া, এমন সাজসজ্জা করিয়া মেয়েরা সমাজে চলে, চলে কি চলে না? আল্লাহু আকবার। আমার বন্ধু এরকম এই গজলের মাধ্যমে একটা গজল লেখছিল, সেজে গুজে আপুরে কোথায় যাও দুপুরে, ওরে আপু শুনে যাও বোরকাটা পরে নাও, বোরকাটা পরে গেলে লাভ কি জানিস, বকাটে যুবক দেখে দিবে না কোশিস, তোমায় রিক্সাওয়ালাই দেখে দিবে না কোশিস, ঠিক কিনা বলেন? কারণ যেই মেয়েটা পর্দা করে নিজের আব্রুকে হেফাজত করে চলে, তাকে কি সমাজের কোনো পুরুষ ডিস্টার্ব করে বলেন? সাহসী পায় না। বরং আমরা বিভিন্ন সময় দেখি, যখন কোনো বাসের মধ্যে কোনো একটা পর্দানিসীন মহিলা গাড়ির মধ্যে উঠে, যদি যুবকরা ছেলেরা, উঠতি বয়সের ছেলেরা যদি খারাপ কথাও বলতে থাকে, একজনে আরেকজনকে সাবধান করিয়ে দেয়, এই চুপ করো চুপ করো, দেখো না একজন ভদ্র মহিলা উঠছে, ঠিক না বেঠিক? আর যেই মেয়েরা
খোলামেলা সাজসজ্জা করিয়া গাড়িতে ওঠে, তাদেরকে দেখলে যুবকরা আরো ঠেলে ঠেলে দাঁড়ায়, দাঁড়ায় কি দাঁড়ায় না? এই জন্য আমার বন্ধু বলছে, সেজে গুজে আপুরে কোথায় যাও দুপুরে, ওরে আপু শুনে যাও বোরকাটা পরে নাও, বোরকাটা পরে গেলে লাভ কি জানিস, বকাটে যুবক দেখে দিবে না কোশিস তোমায়, রিক্সাওয়ালায় দেখে দেবে না কোশিস। ঠিক কিনা বলেন? সেজে গুজে তুমি যখন হেঁটে যাও বোন, তোমার দিকে ছুটে যায় কত যে নয়ন। সেজে গুজে তুমি যখন হেঁটে যাও বোন, তোমার দিকে ছুটে যায় কত যে নয়ন। তোমার ওই রূপ দেখে বকাটের দল, মোবাইল কল নয় চোখে মিস কল। ঠিক কিনা বলেন? তবু বলি ও গোবন পর্দায় ঢাকো মন, হয়তো বা ফাতেমার পাবে সুপারিশ। সেজে গুজে আপুরে কোথায় যাও দুপুরে, ওরে আপু শুনে যাও বোরকাটা পরে নাও, বোরকাটা পরে গেলে লাভ কি জানিস, বকাটে যুবক দেখে দিবে না কোশিস তোমায়, রিক্সাওয়ালায় দেখে দেবে না কোশিস। ঠিক কিনা বলেন? এতে যদি হয়ে থাকে অর্থের অভাব, আমাদের কাছে এসে বলো সেই ভাব। এতে যদি হয়ে থাকে অর্থের অভাব, আমাদের কাছে এসে বলো সেই ভাব। আমরা কজন বন্ধু মিলে একটা বোরকা কিনে দিব চাঁদা তুলে, তবু বলি ও গোবন পর্দায় ঢাকো মন, হয়তো বা ফাতেমার পাবে সুপারিশ। সেজে গুজে আপুরে কোথায় যাও দুপুরে, ওরে আপু শুনে যাও বোরকাটা পরে নাও, বোরকাটা পরে গেলে লাভ কি জানিস, বকাটে যুবক দেখে দেবে না কোশিস তোমায়, রিক্সাওয়ালায় দেখে দেবে না কোশিস। ঠিক কিনা বলেন? আমি কি সত্য বললাম না মিথ্যা বললাম? এটা বাস্তবতা না অবাস্তবতা? আমি জানি এই কথা শুনে আমার অনেক মা বোনের রাগ হবে, কিন্তু আমার মা বোনেরা, আমি তোমাদের শত্রু নয়, আমি তোমাদের সাথে, আমাদের সাথে কোনো জায়গা জমির কোনো বিরোধ নাই, আছে কিনা বলেন? কিন্তু আমরা চাই তোমরা আমাদের মায়ের জাতি, তোমরা আমার বোনের জাতি, তোমরা আমাদের অনেক মর্যাদার আসনে, কিন্তু তোমাদের মর্যাদা তোমরা ধরিয়া রাখো। আমার যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, এই যে মা বোনেরা যে রাস্তায় বের হয়, এরা তো কোনো না কোনো কারো মেয়ে, কি বলেন, কেউ না কেউর মেয়ে। আপনারা পুরুষরা খুশি হইতে পারেন যে হুজুরে মেয়েদের নিয়ে গজল গাইছে, আমাদেরকেও কিছু বলে নাই, কিন্তু আপনাদের আমাদেরও ব্যর্থতা আছে না নাই বলেন? কারণ এই যে মেয়েটা বেপরদায় চলে, ওই বাজারে যায়, রাস্তায় যায়, মার্কেটে যায়, এই মেয়েটাও তো কারো না কারো মেয়ে, কারো না স্ত্রী, না হয় কারো বোন, না হয় কারো মা। ঠিক না বে ঠিক? তাহলে এই পুরুষগুলির অবস্থা কি বলেন? আল্লাহ রসুল এই পুরুষদের কি দায়ুস বলছে, দায়ুস। এবং আল্লাহ রসুল বলছে দায়ুস জান্নাতে তো যাবে না, জান্নাতের ঘ্রাণও পাবে না। অনেকে মনে করে মাসালা হাদিস ভুল বোঝে, অনেকে মনে করে দায়ুস হলে মহিলারা, কিন্তু বাবাজান আজকে থেকে শুনিয়ে এলাম, আল্লাহ রসুল দায়ুস মহিলাদেরকে বলে নাই, দায়ুস বলছে পুরুষদেরকে। যেই পুরুষ তার মেয়েকে কন্ট্রোল করতে পারে না, যেই পুরুষ তার স্ত্রীকে কন্ট্রোল করতে পারে না, যেই পুরুষ তার মাকে কন্ট্রোল করতে পারে না, আল্লাহ রসুল বলে ওই পুরুষটা একটা দায়ুস। আর ওই দায়ুস